আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। তো আমি একটু ঝামেলার কারণে ভিডিও করতে পারছি না, বেশ কিছুদিন যাবৎ গ্যাপ হয়ে যাচ্ছে। তো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর সেটি অনেক আপুরাই আমাকে বলেছে যে আপু তুমি কিভাবে কাজ করো, বা হচ্ছে কিভাবে শুরু করেছি, আমরা কিভাবে করব। কয়েকটা আপু আমাকে এই কোশ্চেনগুলো করেছে, তো সেই আপুদের উদ্দেশ্যেই বলছি। আসলে কি হচ্ছে আপুরা, যে কোনো কাজ করার আগে একটু সময় নেবেন বা একটু ভেবে দেখবেন যে আসলে আপনি কোনটা করতে চাচ্ছেন। আপনি আপনার একটা তো অভিজ্ঞতা আছে, আপনি অন্য একটি করছেন, তাহলে কিন্তু হবে না। তাহলে দেখা গেছে আপনি শুধু পরিশ্রমই করবেন, তার ফল ভালো পাচ্ছেন না। তো সব সময় একটা কথা মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে যে আমি যেটাতে ভালো পারি বা আমি যেটাতে ভালো উপস্থাপন করতে পারবো, যে কাজটি আমার দ্বারা ভালো হবে বা যেটির যোগ্যতা আমার আছে, আমি সেটাই করব এবং কি সেটা থেকেই আমি চেষ্টা করে এগিয়ে যাব। তো যারা হচ্ছে সেলাই কাজ, আমার মতো যারা সেলাই কাজ করতে চান, আপনারা হচ্ছে সেলাই কাজটা আগে শিখে নেবেন। তারপর হচ্ছে নিজেরটা আগে আগে নিজেরগুলো বানাবেন, নিজেরটা বানাবেন, তারপরে হচ্ছে একটা দুটো করে নিয়ে অর্ডার নিয়ে চেষ্টা করে দেখবেন কেমন হচ্ছে। সাহস করে শুরু করুন, দেখুন ইনশাআল্লাহ অবশ্যই সফলতা পাবেন। তো অনেকেই বলে হচ্ছে না, বা কিভাবে সেলাই করব, পারছি না। আসলে ভিতরে ভয় থাকা যাবে না, চেষ্টা করে দেখুন আপু, অবশ্যই আপনি পারবেন। তো আবার অনেক আপুরা আছে রান্নাতে এক্সপার্ট, বা হচ্ছে ড্রেস। আবার আপনি যদি বাসায় হচ্ছে সেলাই কাজটা শিখেন, তাহলে হচ্ছে আপনি কিছু ড্রেস আনতে পারেন, নিজের কাছে এনে রেখে সেখান থেকে সেটা সেলও করতে পারেন। তো ছোট থেকেই কিন্তু মানুষ বড় হয়। তো আস্তে আস্তে চেষ্টা করলে অবশ্যই আপনি সফলতা পাবেন। চেষ্টা করুন, ইনশাল্লাহ সফলতা আসবে। কিন্তু শুরু করতে হবে, শুরু না করে যে কিভাবে করব, কোথা থেকে শুরু করব, এটা ভাবলে হবে না। আসলে আপনাকে শুরু করতে হবে। আপনি যদি শুরুই করতে না পারেন, তাহলে শেষ কিভাবে করবেন? তো অবশ্যই আপনাকে এটা শুরু করতে হবে চিন্তা ভাবনা করে, কোনটাতে আপনি ভালো পারছেন। যদি আপনি সেলাই কাজটা করতে চান, অবশ্যই ভালো কোনো কাজ দক্ষতা আছে এরকম কারো কাছ থেকে কাজটা শিখে নেবেন। আমি হচ্ছে শিখেছি এক আন্টির কাছ থেকে। আন্টি দেখতাম খুব সুন্দর ড্রেস বানাতো, তো সে অর্ডারিও করতো। তো আমি সেই আন্টির থেকে শিখেছি শুধু কাটিং ভিডিওগুলা, কিন্তু এই যে বিভিন্ন রকমের ড্রেস ডিজাইন করা, লেস টেস বসানো, বা অনেক রকমের আইটেম ডিজাইন করা হয়। তো বর্তমান হচ্ছে যেই নতুন বিভিন্ন রকমের নিত্য নতুন ড্রেস আইটেমগুলো আসে, ডিজাইনগুলো আসে, তো এগুলো আর কি শিখতে হয় না। এগুলো অনলাইন, আপনি হচ্ছে এখন ইউটিউবের সময়, ইউটিউবের যুগ, ঘরে ঘরে মোবাইল ফোন। তো হচ্ছে ফোন থেকে বিভিন্ন ড্রেস ডিজাইনগুলো দেখে হচ্ছে আপনি ডিজাইন করতে পারেন, বানাতে পারেন। তো আপনি নিজেও যদি এইভাবে ডিজাইন করে করে ড্রেস বানিয়ে সেল করেন, তাহলে কিন্তু দেখবেন মাশাল্লাহ ভালো একটা পাবেন, আপনি ভালো কিছু পাবেন। তো আপনি ঘরে বসে বিভিন্ন রকমের বিজনেস করতে পারেন। তো আপনার, আমি আবারও বলছি, যেটাতে আপনার হচ্ছে অভিজ্ঞতা আছে বা আপনি এটা পারবেন আপনার মনে হচ্ছে, আপনি সেটিই করতে পারেন। আসলে হাজবেন্ডের পাশাপাশি মহিলাদেরও ঘরে বসে কিছু করা দরকার। তো সবার করার দরকার আছে মনে হয় না, কারণ হচ্ছে আয় বুঝেই ব্যয়। আমাদের মতো যারা আছি আমরা, যে আমাদের একজনের ইনকামে চলা যায় না, অনেক কষ্ট হয়ে যায়। তো আমাদের মতো আমরা কিছুটা যদি করতে পারি, দেখে গেছে নিজের সংসারের জন্য, স্বামী সন্তানদের জন্য অনেক উপকার হবে। তো আমি হচ্ছে আজকে এক আপুর একটি ড্রেস বানাচ্ছিলাম, আর সেটিতে লেস বসাচ্ছি, আর আপনাদের সাথে গল্প করছিলাম। তো ইনশাল্লাহ যদি তোমাদের এই লেস বসানোর ভিডিওটা, কাটিং ভিডিওটার প্রয়োজন হয়, অবশ্যই আমাকে বলবে, আমি দিয়ে দিব। লেসটা আসলে লেস বসাতে গেলে প্রত্যেকটা ড্রেসেরই একটা মেজারমেন্টের প্রয়োজন আছে। শুধু যে লেস বসালেই হচ্ছে তা না। আপনি মাপ নিয়ে জামা কাট করলেন, তারপর হচ্ছে লেস বসালেন, পরবর্তীতে যখন জামাটি ফিনিশিং হয়ে যাবে, দেখবেন লেসটি বসানোর পরে আপনার জামাটি ছোট হয়ে গেছে, 1.5-2 ইঞ্চি কমে যায়। তো এটি কিভাবে নিবেন, আসলে লেসের জন্য যে এক্সট্রা কাপড়টা নিতে হয়, এটা কিভাবে নেবেন, বা লেসের মাপটা কতটুকু নেবেন, তো সব কিছুই আমি পরবর্তী কাটিং ভিডিওতে দিয়ে দিব।
আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে নিজে এভাবে ঘরে সেলাই করে কিছু টাকা আর্ন করলে দেখা যায় অনেক ভালো হয় আসলে। যে আমি যেটা এখন বুঝতে পারছি যে আমার জন্য অনেক উপকার হয়। নিজের হাত খরচটা নিজে চালাতে পারি বা বাচ্চাদের পিছনেও কিছু ব্যয় করতে পারি। তো ইনশাআল্লাহ ইচ্ছা আছে আরও এগিয়ে যাবার। তো আপনারা দোয়া করবেন আমি যেন আরও এগোতে পারি এবং আপনাদেরকে সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে দেখাতে পারি। তো ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।